আমরা একটি ধারণা দেখাতে চাই যে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে কিভাবে হয় এবং সেখানে কিভাবে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত হয়। একটি নমুনা আমরা এখানে প্রদর্শন করেছি। সেটিতে আমরা যদি ধরে নিই যে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা প্রায় 12 কোটি, মোট সংসদীয় আসন 300টি। এখানে প্রতি 1% ভোটের জন্য 3টি করে আসন পাবে প্রত্যেকটি দল, অর্থাৎ 1% কোনো দল ভোট পেলেই তিনি সেই দল 3টি আসন পাবে। আমরা এটি উদাহরণের জন্য ধরে নিচ্ছি যে দল ক পেয়েছে 45% ভোট, সেক্ষেত্রে তাদের সংসদে 3 45 135টি আসন নিশ্চিত হবে। আর দল খ যদি 35% ভোট পায় তাহলে 105টি আসন তারা পাবে। আর দল গ যদি 10% ভোট পায় তাহলে তারা 30টি আসন সংসদে পাবে। দল ঘ 5% ভোট পেলে 15টি আসন তারা সংসদে পাবে। আর দল উ 4% ভোট পেলে 12টি আসন তারা সংসদে নিশ্চিত করতে পারবে। আর সর্বশেষ 1% ভোট যদি কোনো দল পায় সেক্ষেত্রে তারা সংসদে 3টি আসন পাবে। যদিও এটি নিম্নকক্ষের একটি ধারণা দিলাম আমরা, যদিও বাংলাদেশে সর্বশেষ ঐকমত্য কমিশনের যেই আলোচনা হয়েছে সেই ঐকমত্য কমিশন আলোচনা অনুযায়ী উচ্চকক্ষে অর্থাৎ 100টি যে সংসদীয় আসনের উচ্চকক্ষ গঠিত হবে সেখানে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে। আমরা পিআর পদ্ধতি বিশ্বের কোন কোন দেশে কি অবস্থায় আছে আমরা সেই সম্পর্কে একটু ধারণা নিতে চাই। আমরা যদি একটু মোটা দাগে বলি, 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে পিআর পদ্ধতি প্রচলিত আছে 91টি দেশে, অর্থাৎ 170টি দেশের 54% দেশে পিআর পদ্ধতি আছে। অন্যদিকে উন্নত দেশগুলোর যে সংগঠন ওইসিডির 36টি দেশের মধ্যে 36টি সদস্য দেশের মধ্যে পিআর পদ্ধতি 25টি দেশে আছে, অর্থাৎ প্রায় 70% দেশে আছে। অর্থাৎ পৃথিবীতে যেই গণতান্ত্রিক দেশগুলো রয়েছে সেই গণতান্ত্রিক দেশগুলোর বেশিরভাগ দেশেই কিন্তু মোটামুটি আগে বলা যায় যে পিআর পদ্ধতি কেউ আংশিক, কেউ পূর্ণভাবে, কেউ নিম্নকক্ষে, কেউ উচ্চকক্ষে, নানাভাবে নানা আঙ্গিকে পিআর পদ্ধতি এরই মধ্যে চালু করেছে।